জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন ও জর্ডান প্রতিনিধি রাশেদ কাদেরের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। গাজার যুদ্ধ বিধ্বস্ত শিশুদের মাঝে মনস্তাত্ত্বিক ও খাদ্য সহায়তা প্রদান করছে মিশরের আল আজাহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের উদ্যোগে মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও HMBD ফাউন্ডেশন পরিচালিত এক মানবিক কার্যক্রমে 150 শিশুকে খাদ্য সামগ্রী, সাইকোথেরাপি ও কাউন্সিলিং সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি গৃহহীনদের জন্য অস্থায়ী তাঁবু ও মসজিদ নির্মাণ, যুদ্ধাহত ও অসুস্থদের জন্য চিকিৎসা সহায়তা দিচ্ছে সংগঠন দুটি। এদিকে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন HMBD ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম সাকিব। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দল। সভায় সভাপতিত্ব করেন আলমগীর হোসেন। হানিস সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর সরকারের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আলাউদ্দিন সিটিজি, ইকবাল প্রধান, আমজাদ হোসেন, মনোয়ার খান, ফারুক আহমেদ, সুমন ঢালি, শাকিল আহমেদ, মুস্তাকিম রহমান শাকিল, আব্দুর রহিম, আব্দুল আওয়াল, দেলোয়ার হোসেন রাসেল আহমেদ, জাহিদ মোহাম্মদ সহ অনেকে। জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। আয়োজনে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দূতাবাসের মাল্টিপল হলরুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনান দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী ও শ্রম মিনিস্টার আবুল হোসেন। আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির, সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফর রহমান সহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রবাসী সংবাদকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা। জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে জর্ডানের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত 8টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সামদানি প্রত্যয়, RTV।